খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে এমপি হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাটনাতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার সন্ধ্যায় বাটনাতলী বাজার সংলগ্ন বাজার শেটে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মংসাপ্রু চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মীর হোসেন, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম রহিম, উপজেলা মহিলা দলের নেত্রী সুমি আক্তার, মাহমুদা আক্তার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, বিএনপির বিগত শাসনামলে মানিকছড়ি উপজেলার বাটনাতলী সহ প্রত্যন্ত জনপদে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এই অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী করতে সকল পাহাড়ি বাঙালি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এরকম অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্যাম্পঘর, পেগোডা, রাস্তাঘাট, কালভার্ট এগুলো আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া করেছেন। আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ জিয়ার ধানের শীষে প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে আবারও ভোট বিপ্লবের মাধ্যমে এমপি নির্বাচিত করেন। আজকে বলে যাচ্ছে বাটনাতলীবাসীকে। এ সময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, মানিকছড়ি বার্তা।